বিয়ে ঠিক হয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে না ও বিয়েতে রাজি না আমি রাজি, ঠিক আছে। রাধে রাধে আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। মাম্পিস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, এই কথাটা যেমন সত্যি, হ্যাঁ এটা আমার সাথে একদম মেলে। জানো তো, আমি যখন শরীর ঠিক থাকে তখন আমি শরীরের যত্ন নিই না, যখন একদম শরীর খারাপ হয়ে যায় তখন হচ্ছে দিন রাত 24 ঘন্টায় চেষ্টা করি নিজের শরীরের যত্ন নেওয়ার। কি আর করবে, এটাই আমি। তো বন্ধুরা, সকালবেলা মা বাবা দুজনে কাজে চলে গেছে আর আমাকে আজকে রান্নাবান্না কিছু করতে হবে না, কারণ মা আজকে রান্না সব করেই গেছে, তাই আমার আর আজকে কোনো কাজ বাজ নেই। আর দ্বিতীয়ত কথা, এত পরিমাণ ঠান্ডা লেগেছে, পুরো টনসিল ফুলে আছে, তো যার কারণে সামনে একটা জল ঘাটার কাজ নেই। কিন্তু যেগুলো আর কি না করলেই নয় আমার মনে হয়, ঠিক আছে, যে কাজগুলো আর কি না করলে বেশ ভালো লাগে না, মানে কিছু জামা কাপড় আছে ওগুলো কাচতেই লাগবে। আমার মা আমাকে বারণ করে যায় যে দেখ এইগুলো করিস না, ঠিক আছে, যেহেতু ঠান্ডা লেগেছে। কিন্তু করলে কী হবে, ওই যে মনে হয় যে জিনিসগুলো যেগুলো ময়লা হয়ে গেছে তো সেগুলো দরকার কাচা, তো যার কারণে আর কি জামা কাপড়গুলো কাচবো, কেচে ধুয়ে স্নান করে, তো তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। ও হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেছিলাম যে অনেকেই অনেক ভালো ভালো কমেন্ট করছো, আর এই মানে আগের দিন থেকেই তো আমি মানে কমেন্টে রিপ্লাই দেওয়া ভিডিওতে, ঠিক আছে, কমেন্টে নাম নেওয়া তো বলছি, তো তোমরা এবার থেকে প্রত্যেক ভিডিওতে তোমরা কমেন্ট করো, ভালো ভালো কমেন্ট করো। আমি প্রত্যেকজনের চেষ্টা করব যে ভিডিওতে নাম নেওয়ার, আর যদি সেই ভিডিওটা না হয় তাহলে তার পরের ভিডিওতে কমেন্ট করো, তো অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের ভিডিওতে তোমাদের নাম নেওয়ার বা তোমাদের চ্যানেলের নাম নেওয়ার, আর অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো বন্ধুরা, এবারে যারা আগের ভিডিওতে আমাকে ভালো ভালো কমেন্ট করেছিলে, চলো তাদের নামগুলো এই ভিডিওতে নেওয়া যাক। প্রথমে যেই দিদিভাই আমার ভিডিওতে কমেন্ট করেছিলে, তো চলো সেই দিদিভাইয়ের নামটা নেওয়া যাক। প্রথমে কমেন্ট করেছিল হলো প্রীতি অফিসিয়াল। ফার্স্ট লাইক কমেন্ট করেছি দিদিভাই, তোমার ভিডিও অনেক ভালো লাগে, আমিও নতুন ভিডিও করছি। ও থ্যাংক ইউ দিদিভাই এত ভালো একটা কমেন্ট করার জন্য। তো এবার পরের কমেন্টটা করেছে সুচলতা দেব। দিদি আমার নামটা নিও প্লিজ, তুমি পাশে থেকো। হ্যাঁ অবশ্যই দিদিভাই, তোমার পাশে থাকবো, আর থ্যাংক ইউ এই এত সুন্দর কমেন্টটা করার জন্য। এর পরের কমেন্ট করেছে সুলেখা মাইতি। দিদিভাই আমার একটু পাশে থেকো। আচ্ছা বোন, অবশ্যই পাশে থাকবো। তো এর পরের কমেন্ট হচ্ছে সুস্মিতা লাইফস্টাইল। বুনু খুব সুন্দর ভিডিও হয়েছে, বুনু একটু সাপোর্ট করো। অবশ্যই দিদিভাই, অবশ্যই সাপোর্ট করব। তারপরে কমেন্ট করেছে হচ্ছে নয়নাস কিচেন, নাইস ভিডিও, আমার নামটা নিও। এই তো নামটা তো নিয়ে নিলাম। তো তারপরে কমেন্ট করেছে সিলাস হোমমেড ফুড। রাধে রাধে দিদি, সুন্দর ভিডিও, এগিয়ে যাও বহুদূর স্বপ্ন পূরণের পথে। হ্যাঁ অবশ্যই দিদিভাই, তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলোই অনেক ভালো লাগে ভিডিও করতে। তো যারা যারা এই ভিডিওতে মানে আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছে তাদের নাম এই ভিডিওতে নিয়ে নিয়েছি। তো এই ভিডিওটাতে অনেকে কমেন্ট করো, এই ভিডিওর কমেন্টগুলো আমি এর পরের ভিডিওতে নেব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেল, এবারে স্নান টান করে একটু বসে আছি। এই চা বাগানের ভিউটা জানো তোমাদের দাদাভাই আমাকে পাঠিয়েছে। ও যেহেতু ওখানে রয়েছে, তো ওখান থেকে একটুখানি কোথায় যেন গেছিলো গাড়িতে করে, তো যার কারণে আর কি বলছে যে এই চা বাগানের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। তাই বললাম যে ঠিক আছে, তুমি বরঞ্চ আমাকে ভিডিও কল করে না করে বরঞ্চ তুমি আমাকে ভিডিও করে পাঠাও। তো যাই হোক, এই আর কি ভিডিও করলো, আর ভিডিও কলেও অবশ্য কথা হলো, দেখলাম চা বাগানগুলো, বেশ ভালো লাগছিলো জানো। তো আমারও খুব ইচ্ছা একদিন না একদিন নিশ্চয়ই যেতে পারবো। তারপরে হচ্ছে কি বিছানা চাদরটা পেতে নিয়েছিলাম, কারণ এই বিছানা চাদরগুলো যেহেতু ধুয়ে দিয়েছি আর শুকিয়ে গেছিলো, আজকে বেশ ভালোই রোদ দিয়েছিলো, তাই তাড়াতাড়ি আর কি শুকিয়ে গেছিলো, আর এরকমভাবে বিছানা রাখতে ভালো লাগে না বলে তাড়াতাড়ি করে বিছানা চাদরটা পেতে দিলাম। এখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে তোমাদের সাথে এবারে কথা বলবো বলে চলে আসলাম আজকের যে বিষয়টা নিয়ে। তো বন্ধুরা, যেটা বলার জন্য আর কি ক্যামেরাটা অন করা, বা তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে বিষয়টা নিয়ে আজকে আর কি কথা বলবো, সেটা হচ্ছে কি আমার বিয়ের বিষয়। তো অনেকেরই কমেন্ট আছে যে মানে লাইভে গেলে অনেকের কমেন্ট হচ্ছে কি আমার বিয়ে কবে, বা মানে আমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, যেটা আমি বলি ভিডিওতে। তো বিষয়টা নিয়ে চলো একটু কথা বলা যাক। তো এটাই যে হ্যাঁ, বিয়ে ঠিক হয়ে গেছে, মানে আমার যার সাথে আর কি রিলেশান, তো তার বাড়ি থেকে আমাকে মেনে নিয়েছে, আর আমার বাড়ি থেকে হচ্ছে ওকে মেনে নিয়েছে। তো সুতরাং সেদিক থেকে দেখতে গেলে যে হ্যাঁ, আমাদের দুজনের বাড়ি থেকেই যেহেতু মেনে নিয়েছে, একদিক থেকে দেখতে গেলে যে হ্যাঁ আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। কিন্তু
মেন টপিকটা হচ্ছে আমাদের এখনও ডেট ফাইনাল হয়নি, মানে ডেট ফাইনাল বলতে গেলে ওর বাড়ি থেকে বা আমার বাড়ি থেকে দুজনের বাড়ি থেকে এটাই টাইম দিয়েছে আমাদের দুজনকেই, যে 3 থেকে 4 বছরের মধ্যে আমাদের দুজনের কেরিয়ার সেটেল করা, ঠিক আছে। তো যার কারণে আর কি, দাঁড়া এই হাত থেকে এই হাতে ক্যামেরাটা নিয়ে নিই, তারপর কথা বলছি, যেহেতু হাতে ক্যামেরা নিয়ে কথা বলছি। তো যাই হোক, এবারে মেন টপিকে আসা যাক। তো বিষয়টা হচ্ছে গিয়ে, হ্যাঁ ওর ফ্যামিলি আর আমার ফ্যামিলি থেকে, দুজনের ফ্যামিলি থেকে হচ্ছে গিয়ে আমাদের 2 বছর, মানে 2 বছর না 4 বছর সময় দিয়েছে, এই 4 বছর সময় দিয়েছে, মানে টোটাল হচ্ছে 28 সাল পর্যন্ত আমাদের হাতে টাইম আছে, ওর হাতে আর আমার হাতে। তো এখন বিষয় হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে, ওর বা আমার এই 4 বছরের মধ্যে বিয়ে করার কোনো ইচ্ছা নেই, ঠিক আছে, না ওর দিক থেকে না আমার দিক থেকে, কারণ আমরা দুজনেই এখন চাই নিজে কেরিয়ারটা সেটেল করতে, ঠিক আছে। ও যেই কারণে আর কি বাইরে গেছে, তো সেই জন্য আর আমি চাইছি তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে আমি চাইছি মানে একটা ভালো ইউটিউব চ্যানেল তৈরি করতে। তো যার কারণে আর কি যে বিয়ে থার বিষয়টা আমরা এখন দুজনে নিয়ে কিছু ভাবছি না, কিন্তু আমাদের ফ্যামিলি, ঠিক আছে, ওর ফ্যামিলি বা আমার ফ্যামিলি, বেশিরভাগ হচ্ছে আমার ফ্যামিলির দিক থেকে হচ্ছে গিয়ে সবার খুব আশা আমার বিয়ে নিয়ে, ঠিক আছে। বেশিরভাগ আমার মা বাবার সবারই খুব আশা। আর দ্বিতীয়ত কথা, আমার মা বাবা বা ওর ফ্যামিলি সবাই হচ্ছে গিয়ে আমাদের দুজনকে এই টাইমটুকুই তো দিয়েছে, বললাম যে 4 বছর। তো এই হচ্ছে ব্যাপার বিয়ে থা নিয়ে, এটাই তোমাদেরকে জানানোর ছিল, যে সবাইকে আমি বলতাম যে হ্যাঁ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ একদিক থেকে আমার বিয়ে ঠিকই হয়ে গেছে, কারণ হচ্ছে ওর ফ্যামিলি থেকে আর আমার ফ্যামিলি থেকে যেহেতু ওকে আমাকে দুজনকে মেনে নিয়েছে, তো আশা করি মানে সেটাকে তো বলাই যায় না যে বিয়েটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ শুধু আমাদের ডেটটা ফাইনাল হয়নি, আর হবে 4 বছর বা 5 বছর পরে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে না ও বিয়েতে রাজি না আমি রাজি, ঠিক আছে, কিন্তু আমাদের বাড়ির লোকেরা প্রচুর পরিমাণে প্রেশার দিচ্ছে, না 4 বছরের মধ্যেই তোকে বিয়ে করতে হবে, কিন্তু এটা তো বুঝতে চাইছি না। আমি বিয়ে করতে এখন চাইছি না, শুধু আমি কেন, আমি যাকে বিয়ে করব সেও এখন বিয়ে করতে চাইছে না, মানে সুতরাং আমরা বিয়েকে দুজনেই খুব ভয় পাচ্ছি, মানে এটাই বলার যে বিয়েকে আমরা দুজনেই খুবই ভয় পাচ্ছি। তাই আর কি বিয়ে থা ওসব এখন না, যা হবে পরে দেখা যাবে। এখন হচ্ছে নিজেদের আগে প্রথমে কেরিয়ার সেটেল করব, তারপরে একটা বিয়ে থার বিষয়। তো এটাই বলার ছিল, যাদের যাদের আমার বিয়ে নিয়ে কমেন্ট ছিল যে কবে বিয়ে করছো, বিয়ে কি ঠিক হয়ে গেছে নাকি, তো এটাই আর কি আমার বিয়ের বিষয় নিয়ে বলার ছিল। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে নিজের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে, আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।